হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, রায়হান রাফির তাণ্ডবে সুপারস্টার জিতের ক্যামিও থাকবে। সাকিব খান এবং সুপারস্টার জিৎ প্রথমবার একসাথে। সত্যি বলতে এটা আমাদের একটা ড্রিম, যে দুই সুপারস্টারকে আমরা একসাথে দেখতে পাবো, একটা ড্রিম। এবং আপনাদেরকে বলে রাখি যে এটা কিন্তু সত্যিও হতে পারে, এটা সম্ভব। সো যাই হোক, এখন আমরা কথা বলবো তাণ্ডবের ফাইনাল কাস্টিং আপডেটটা নিয়ে। আপনাদেরকে বলে রাখি যে অনেক রিউমার্স, অনেক জল্পনা কল্পনার পরেই আর কি ফাইনাল কাস্টিং আপডেট পাওয়া গেল। কারা কারা থাকতে চলেছেন এই ছবির মধ্যে তাণ্ডবে, আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমত আপনাদেরকে বলে রাখি যে যারা যারা এই ছবিতে থাকতে চলেছেন, আপনাদেরকে প্রথমেই বলে রাখছি যে আপনারা ছ্যাবলামি কম, অভিনয়টা কিন্তু ভরপুর পাবেন এই ছবির মাধ্যমে। সো যাই হোক, আমরা প্রথমত সাকিব খান এবং সাবিলা নূরকে তো পাচ্ছি, এটা ফাইনাল। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন আমাদের জয়া আহসান। জয়া আহসানকে আমরা চেয়েছিলাম যে সাকিব খানের বিপরীতে যদি পাওয়া যায় তাকে, নায়িকার চরিত্রে যদি পাওয়া যায়, একটা মুখ্য চরিত্র হবে সেটা। তো আনফর্চুনেটলি সেটা হচ্ছে না, বাট অবশ্যই সে থাকছেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবে। পাশাপাশি আরো কিছু ভালো অভিনেতাদের আমরা পাবো এই ছবির মাধ্যমে। তার মধ্যে শাহিদুজ্জামান সেলিম, যাকে আমরা লাস্ট দাগি ছবিতেও দেখেছি, বাংলাদেশের একজন টপ অ্যাক্টর বলতে পারো, অসাধারণ তার অভিনয় আমার লাগে দেখতে। তো তিনিও থাকতে চলেছেন এই ছবির মধ্যে। তার চরিত্রটা নেগেটিভ হবে নাকি পজিটিভ, সেটা হচ্ছে দেখার। পাশাপাশি এখানে আমরা সুমন আনোয়ারকে পাচ্ছি, এখানে আফজাল হোসেনকেও পাচ্ছি। প্রত্যেকেই কিন্তু খুব ভালো অভিনেতা। আমি বেশিরভাগ তাদের ওটিটিতে কাজ দেখেছি, আমি নাটক দেখেছি। অবশ্যই তারা খুব ভালো অভিনেতা, এটা বলতেই হয়। তো তারা থাকতে চলেছেন এই ছবির মধ্যে। পাশাপাশি আরো কিছু কাস্টেন্ট কেউ থাকবেন এই ছবির মাধ্যমে, সেগুলো পরে পরে রিভিল হবে আর কি। এখন যেটা মেন বলার, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তাণ্ডবে একটা গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্র থাকবে। সেটা কার হবে? সুপারস্টার জিৎ নাকি সুপারস্টার দেব? কে থাকবেন এই ক্যামিও চরিত্র? আপনারা সকলেই জানেন যে রায়হান রাফি যে ইউনিভার্স তৈরি করছেন, রাফি সিনেম্যাটিক ইউনিভার্স, সেটা কিন্তু তাণ্ডবের মাধ্যমেই সূচনা হচ্ছে, আপনারা সেটা জানেন। তো তাণ্ডবের পরেই কিন্তু আমরা লায়ন পাবো। রায়হান রাফি কিন্তু অনেক আগেই এটা বলে দিয়েছিলেন যে তিনি যে ইউনিভার্সটা তৈরি করতে চলেছেন, সেই ইউনিভার্সের পার্ট অবশ্যই তাণ্ডব, তারপরে লায়ন তো আছে। তো এই ছবি দুটোর মধ্যে একে মানে পরস্পরের সঙ্গে একটা লিঙ্ক তো অবশ্যই থাকবে, এবং সেখানে আমরা সুপারস্টার জিতের হয়তো ক্যামিওটাও দেখতে পাবো। এবং আপনাদেরকে বলে রাখি, যেহেতু এই ইউনিভার্সটা তিনি বড় আকারে করতে চাইছেন, লায়ন আসবে 3টে পার্টে, তাণ্ডবও হবে হয়তো খুব সম্ভবত 2টো পার্টে। তো এখানে শুধুমাত্র সুপারস্টার জিৎ বা আমাদের সাকিব খান থাকবে তা কিন্তু নয়, তার ইউনিভার্সে কিন্তু আরো নতুন কিছু মুখ আমরা দেখতে পেতে পারি। আফরান নিশোকে আমরা পাবো, শরীফুল রাজকে পাবো, হয়তো সে দেবকেও ইন্ট্রোডিউস করতে পারে এই ইউনিভার্সের মাধ্যমে। হোপ ফর দ্য বেস্ট। বাট সত্যি বলতে এটা খুবই ভালো লাগছে যে বাংলায় প্রথমবার এত বড় কিছু প্ল্যানিং করা হচ্ছে, এত ভালো কিছু, মানে একটা ইউনিভার্স তৈরি করা হচ্ছে। তো অবশ্যই এটা নিয়ে এক্সাইটেড এবং ভালো লাগছে। তো বন্ধুরা, এই ছিল তাণ্ডবের ফাইনাল কাস্টিং আপডেটটা। তবে একটা শেষ কথা বলবো আপনাদেরকে, যে এই ইউনিভার্সটা, রায়হান রাফির এই ইউনিভার্সটা যদি হয়, প্ল্যান মোতাবিক হয় এবং ঠিকঠাক ভাবে যদি এক্সিকিউট হয়ে যায়, তো আমি এটা বলতে পারি যে দুই বাংলার দর্শক, বাংলা সিনেমার দর্শক কিন্তু এক হয়ে যাবে। সিরিয়াসলি, এটাই হচ্ছে দেখা। তো বন্ধুরা, এই ছিল বলা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।